28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগেই আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফ থেকে ফ্লেক্স এবং পোস্টার প্রকাশ করা হলো গান্ধী মূর্তির পাদদেশে। যেই পোস্টার এবং ফ্লেক্সে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্লেক্স এবং পোস্টার রিলিজ করেন অশোক দেব ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এখানে ম্যাক্সিমাম যারা রয়েছেন প্রত্যেকেই রাজ্য নেতৃত্ব, তো সেই জেলার সামনে আসা এবং তারপর এখান থেকে হাওড়ায় যাওয়া, সুতরাং এটা একেবারে এরকম কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। আসতে বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, এই কারণেই, বাকি অন্য কিছু নয়। অপেক্ষা করা যেত না রাজনার জন্য? না, আমার মনে হয় এটা এরকম কোনো বিষয় না। এটা তো রাজ্য নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উল্লেখযোগ্য নেতৃত্বরা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠান, সেই জায়গায় আমার মনে হয় না কেন রাজনার জন্য অনুষ্ঠান কেন বিলম্বিত হবে, কখনোই হতে পারে না, কোনোদিনই না। 21শে জুলাইয়ের মঞ্চের জায়গা না পাওয়া রাজনা, সেক্ষেত্রে রাজনা একটা নিবেদন দিয়েছিল যে দলের নিয়ম মানতে হবে। ছাত্র পরিষদের যে পোস্টার লঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই সারিতে রাখা হলো। কোথাও কি নব্যরা বা নতুন যারা ছাত্র পরিষদে রয়েছে তারা কি দলীয় নেতৃত্ব, সিনিয়র নেতৃত্বকে বার্তা দিতে চাইলো যে তোমরা ভাগাভাগি করতে পারো, আমরা নতুনরা ভাগাভাগি করতে পারি না? আমার মনে হয় যে যদি এরকম ভাবনা হয় বা যদি এরকম ভাবনা নাও হয়, দুটো ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটরা সবসময় পথ দেখিয়েছে, আগামী দিনেও নতুন প্রজন্ম বড়দের কথা শুনে পথ দেখাবে। এই বড়রা ছোটদের হাতে ব্যাটনটা তুলে দিয়েছে বলেই নতুনরা পথ দেখাতে পেরেছে। কিছুক্ষণ আগে অশোক দেব উপস্থিত ছিলেন, তিনি কিন্তু সেই প্রজন্ম যারা তৃণাঙ্কুর দাদের হাতে সেই ব্যাটনটা তুলে দিয়েছে। সুতরাং 8-এর দশকের ছাত্রনেতাও উপস্থিত ছিলেন, আবার একবিংশ শতাব্দীর ছাত্রনেতা উপস্থিত রয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল ছাত্র পরিষদ। নতুন বার্তা কি থাকবে 28 আগস্টের মঞ্চে? আমাদের বিভিন্ন রকমের বিষয়ে ভাবনা চিন্তার কথা চলছে, তবে সেটা আমরা একেবারে কনফার্ম করে জানাবো। দাদা সেটা ভাবনা চিন্তা করছে, সবাই মিলে। নিশ্চয়ই, যদি মঞ্চে আমাদেরকে বলা হয়, ওপর থেকে নির্দেশ থাকবে। আমি আগের দিনও বলেছিলাম দলনেত্রীর নির্দেশ শেষ কথা, অভিষেক দার নির্দেশ শেষ কথা। সেটা যদি নির্দেশ থাকে নিশ্চয়ই থাকবো। তবে আমার মনে হয় যে ছাত্র পরিষদের অনুষ্ঠান তো ছাত্রদেরকে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তো সেই ভূমিকাতেও থাকতে পারি আমি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা কোথায় আলাদা, কোন জায়গা থেকে আলাদা? দেখুন, প্রথম হচ্ছে দেখুন 28 আগস্ট প্রত্যেকটা 28 প্রত্যেক বছরে 28 থেকে আলাদা তাৎপর্য হয়। নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি। এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে। এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার, এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ। তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি যেভাবে 28 আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন, শুধুমাত্র নয়, এই 28 আগস্ট তিনি প্রত্যেকবারই এটা নির্দেশ করেন এবং এই 28 আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে। আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবেই 28 আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে। দলের কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন? দেখুন, এই 28 আগস্ট একটা আবেগের দিন, সেই অর্থে কাউকে আমন্ত্রণ জানানো হয় না, এটা ওপেন টু অল থাকে। যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন, কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা। আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন, অনেকে আছেন, আমি সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলেও তিনি একবার যেন ঘুরে যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজাতি সদন, এই দুটো জায়গাতে। এটা আবেগের জায়গা। যারা ছাত্রছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে। যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারা এবার 60, 70, 80 হয়ে যেতে পারে, কিন্তু তারা কোনোদিন এই আবেগটাকে বলতে পারে না। আমার একটা প্রশ্ন আছে,
বলছি আজকের পোস্টারে দেখা যাচ্ছে যে সমান সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এইটা কোন পরিকল্পনা থেকে এই ভাবছেন? দেখুন, এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না। তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার কিছু স্ক্রিপ্টে করে সাজায়। এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি, যে অবয়বে ছাত্রছাত্রীর ছবি দেওয়া হয়েছে। বছর বছর পরিবর্তন হয়, এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনাটা সত্যি, আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন, তার আদর্শের উপর ভর করে আমরা রাজনীতি করছি, নীতির উপর আদর্শে ভর করছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে। এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকতো প্রত্যেক সময়, এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের আবেগ, তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি, সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন, এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র যুবদের আকর্ষণ করে। আরেকটা হচ্ছে আজকে তো ভর্তি প্রক্রিয়ার পর এমনি স্টুডেন্টরা ভেরিফিকেশনের জন্য কাছে অনেক পলিসিক অভিযোগ আসছে, তৃণমূল ছাত্র পরিষদ সেখানে হেল্প দেখতে পাবে, এটাই কি কোনো না, এর মধ্যে কোনো ভুল নেই। কেন, সেন্ট্রালাইজ অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তো আর কারো দুর্নীতির খবর নেওয়ার কথা নয়। ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করা। নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয়, সে জানে না ক্লাসরুমটা কোথায় থাকে, সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে হেল্প করছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। যেইভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে, আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবই, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব সারা ভারতবর্ষের মতন এইরকম টোটাল সেন্ট্রালাইজ সিস্টেম প্রথম বাংলায় আসার জন্য। দীর্ঘদিন ছাত্র নির্বাচন হয়নি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে। নিশ্চিতভাবে আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছরও নির্বাচন হবে। একটা জটিলতা ভাইস চ্যান্সেলরকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করে রেখেছিল। মহামান্য আদালতের নির্দেশে সেই জট কাটছে। আমার বিশ্বাস অতি দ্রুত জট কাটবে এবং নির্বাচনটা আমরা অতি দ্রুত ফেস করতে পারবো। কেন, বাংলার আপামর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ নেই। তাই বাংলার হয়তো 100% কাছাকাছি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জিতবে।